জেলা প্রশাসকদের সম্মেলন শুরু হয়েছে, প্রধানমন্ত্রী উদ্বোধন করেছেন। সেখানে প্রধানমন্ত্রী বলেছেন যে সততা, মেধা আর যোগ্যতা হবে বদলি এবং পদায়নের মূল ভিত্তি। সততা, মেধা এবং দক্ষতাই হবে জনপ্রশাসনে পদায়ন এবং বদলির নীতি। প্রশাসনকে জনমুখী হিসেবে কাজ করতে বলেছে। এই 4 দিনব্যাপী সম্মেলনের তিনি আজকে উদ্বোধন করেছেন। বিষয়গুলো তো সত্য এবং এটাই সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধানরা বলেন। প্রশাসন সঠিকভাবে কাজ করলে মাঠ প্রশাসনে জনরায় প্রতিফলিত হয়। এই যে কথাগুলো আজকে প্রধানমন্ত্রী বললেন, এগুলি কিন্তু ইউনূস সরকারও বলেছে, হাসিনাও যতদিন ছিল সবাই বলেছে। গত 50 বছরের ইতিহাসে এই কথাই সততা, মেধা, দক্ষতা, যোগ্যতা। কিন্তু বাস্তবে আমরা কি দেখছি? এই কথা বলতে বলতে প্রশাসন গত 15 বছরে ছিল এটা হাসিনার প্রশাসন, দলীয় প্রশাসন ছিল। এই ডিসি, এসপি, তারপরে বড় বড় সচিবরা, আইজিপিরা বা ডিআইজি সবাই যে হারে বক্তৃতা দিতেন, তখন বরং আওয়ামী লীগের নেতারা শঙ্কিত থাকতেন যে তাদের চেয়ে সুন্দর বক্তব্য দিচ্ছে, তাহলে তাদের আর গুরুত্ব কোথায়? মানে এমন দলবাজি, তেলবাজি করত, কিন্তু ওই যে মুখে থাকতো সততা, মেধা, যোগ্যতা, দক্ষতা, এটাই হবে জনপ্রশাসনে পদায়ন এবং বদলির নীতি। তো এখন তারেক রহমানের সরকার কি করবেন? যেটা বলছেন বা যেটা সবসময় বলা হয় সেটা কি বাস্তবায়ন করতে পারবেন? তার জন্য জনপ্রশাসনকে প্রস্তুত করা, এটা কি সম্ভব? এই আমলাতন্ত্রের মধ্যে যেই ঘুণে ধরেছে, মোট কথা যে ধরনের একভাবে তারা তৈরি হয়েছে, যেটা একেবারেই হলো তেল এবং দুর্নীতি, অনিয়ম, এইসব, অর্থাৎ তেলবাজি, দলবাজি, দুর্নীতি, অনিয়ম, এগুলো হচ্ছে একটার সাথে একটা মিশে আছে। এই যে কঠিন তাদের সখ্যতা বা জোট, এটা কি ভাঙা সম্ভব হবে? এটা কিন্তু বড় প্রশ্ন। আর এটা যদি সম্ভব না হয়, তাহলে কিন্তু এই কথাই হবে। আবার হয়তো আগামী বছর আবার ডিসি সম্মেলন হবে, সেই সম্মেলনে আবার ওই একই কথা হবে, কিন্তু বাস্তবে কাজ হবে না। এখন এই কাজটা করতে গেলে সরকারকেই দেখাইতে হবে, প্রধানমন্ত্রীকেই মানে এটা দেখাইতে হবে যে এই যে সঠিক যোগ্যতা, দক্ষতা ভিত্তিতে এবং মেধা ভিত্তিতে বদলি এবং পদায়ন করা হচ্ছে, এইটা কিন্তু সবাই বলেছে, কিন্তু বাস্তবে প্রতিফলন ঘটেনি। এখন বাস্তবে প্রতিফলন ঘটানোর মতন ঘটনা ঘটাইতে হবে, তা নাহলে কিন্তু এগুলি কথার কথাই থেকে যাবে এবং কোনো গুরুত্ব পাবে না কারো কাছে।